মাত্র এক বছর আগেও আড়ম্বরপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকারি প্রটোকল নিয়ে দাপটের সাথে এলাকায় গেছেন মন্ত্রী, এমপি ও বড় নেতারা। তবে এবার সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে ঈদ করছেন তারা। অনেকের ঈদ কাটবে কারাগারে, অনেকে পলাতক অবস্থায়, আর বিদেশে নির্বাসিত অবস্থায় ঈদ করছেন অনেক মন্ত্রী, এমপি, সচিব ও বিভিন্ন পর্যায়ের নেতা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশ থেকে পালিয়ে যুক্তরাজ্যে আসা সাবেক মন্ত্রী, এমপি, মেয়র ও নেতারা নিজেদের মতো করে নিজ নিজ এলাকায় ঈদের নামাজে অংশ নেবেন। নামাজ শেষে আলাদাভাবে দলীয় নেতাকর্মীদের মিলিত হওয়ার কোনো আনুষ্ঠানিকতা নেই। এছাড়া পূর্ব লন্ডনে বিএনপি ও জামায়াতের অবস্থান শক্ত হয় এককভাবে কোনো শুভেচ্ছা বিনিময় করলে বাধার মুখে পড়ার আশঙ্কা থেকে পলাতক নেতারা নীরবে নিভৃতে ঈদ পালন করবেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকেও এখন পর্যন্ত ঈদ কেন্দ্রিক কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। যদিও ৫ আগস্টের পর লন্ডনে পালিয়ে আসা নেতাদের কেউ কেউ যুক্তরাজ্য আওয়ামী লীগের নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সর্বশেষ যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিলে পলাতক মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বেশ কয়েকজনকে দেখা গেছে। তবে অনেকে এখনো লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে আসেননি। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। ধারণা করা হচ্ছে পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করবেন তারা। শুধু যুক্তরাজ্য নয়, ভারত, যুক্তরাষ্ট্র, দুবাই, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া নেতাকর্মীদেরও একই অবস্থা। এদিকে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো দেশে অবস্থান করছেন তাদের জন্য এবার ফ্যাকাশে ঈদের আনন্দ। একসময়ের দাপটে নেতাদের অনেকে ঈদের জামায়াতে পর্যন্ত অংশগ্রহণ করতে পারবেন না, অথচ গত বছরও অনেকে প্রটোকল নিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন। অনেক এমপি আবার নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করেছেন ঈদ উল ফিতর। সময়ের পরিক্রমায় সেই চিত্র এবার পুরোটাই উল্টো। আনুষ্ঠানিকতা দূরের কথা, গ্রেফতার এড়াতে ঈদের দিন বাইরে বের হওয়া থেকেও বিরত থাকতে হবে তাদের। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।